সে বর্তমানে ভাইরাল এজন না হবে, সে মামলা করছে কোর্টে যাবে, সে প্রতিদিন কেন আপনাকে মিডিয়ার সামনে আসতে চায়, কেন আমাকে আর এমন ক্লেশে কথাবার্তা বলে? তার উদ্দেশ্য ভাইরাল হওয়া। আচ্ছা বলেন ভাই, এখন প্রশ্ন হচ্ছে আপনি যে এই কাগজটা দেখালেন এর আগে আপনি যে ইন্টারভিউর কথা বললেন, এই ইন্টারভিউটা আমরাই নিয়েছিলাম। সেই জায়গায় তিনি আমাদের কাগজ একবার দেখিয়ে সরিয়ে ফেললেন। হ্যাঁ, আপনারা এটাকে প্রশ্ন করছেন যে আপনি মিডিয়াতে তারা বলছেন যে আপনারা কোন কাজীকে ডিভোর্স করছেন, কোন জায়গায়, সেটা কিন্তু মিডিয়াতে আপনাকে বলেনি যে আমরা কার কাছে, কাজের নামই কিন্তু বলেনি। এবং সে কিন্তু রিয়ামনি কিন্তু এই কাগজ বার করতেছিল না, ম্যাক্সবি কিন্তু নিজে জোর করে কাগজ বার করা হয়েছে, কোথায় কাগজ দেখাও কাগজ দেখাও, ম্যাক্সবি কিন্তু করতে পারবা। তারপর কিন্তু রিয়া কাগজ বার, কিন্তু কাগজটা কিন্তু রিয়া কিন্তু আপনাদের সামনে কিন্তু কারো হাঁটু দেন, এবং আপনারা তার থেকে একটা কপি কি পাইছিলেন? কেউ কপি দিছে? কপি দেয়নি, কারণ এই কাগজের ভেজাল আছে, এই জন্য সে কাগজ আপনাদের সামনে প্রেজেন্ট করেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে রিয়ামনি আপনার বৈধ স্ত্রী, সেই জায়গা থেকে রিয়ামনি বলছে যে আপনাকে ডিভোর্স দিয়েছে 7 তারিখ। 7 তারিখ কি আপনাদের ডিভোর্স হওয়ার কোনো কথা ছিল এর আগে? না, রিয়ামনি বলে 7 তারিখ ডিভোর্স, সে গেল কক্সবাজার বলে কাজ করতে, আপনি 6 তারিখে সে কি আপনাদের কথাই হলো, সে কক্সবাজার বলে গেছে কাজে গেছে অফিসে কাজ করতে, সে যদি কক্সবাজার কাজেই যাবে, কাজ থেকে আছে ধান করে আমাকে ডিভোর্স দেবে কেন? তাহলে তারা কাজে গেছে, ও বিদিয়া কাজে গেছে, কাজ থেকে আসে তারা আমাকে হিরো আলমক ডিভোর্স দিবে কেন? তার মানে কি? তাহলে ওইটি কাজে দেয়, তাদের কোনো মিটিং মিছিল আছে যে আলমক ডিভোর্স দিলে তুমি আমি হলে যে একসাথে ভালো করে কাজ করতে পারবো, আমাদের প্রেম ভালোবাসা ভালো মতো চলবে, আলমার কর দিতে পারবে না, তাই আমরা চলো বগুড়া দেয় ঢাকা দেয় আমরা আজকেই আলমক ডিভোর্স দিই। তারা তো কাজেই যাবে, তাই আমার সাথে ক্যান্সেল করে বলে কাজে গেছে, কাজ থেকে আসে কেন ডিভোর্স দিবি? বলেন, আপনারাই বলেন, তাদের মধ্যে সম্পর্ক না থাকলে। এই যে আপনি আপনার বউ রিয়ামনি ম্যাক্সবির সাথে পরকীয়ার সম্পর্কের কথা বলছেন, কতদিন থেকে শুরু হয়েছিল মূলত তাদের? এটা আমার বাবা যখন হসপিটালে থাকে সেই টাইম থাকে, হাসপাতালে যখন বাবা ছিল তখন থেকে তাদের মধ্যে সম্পর্ক। তার মানে আপনি কিছুদিন অনুপস্থিত ছিলেন হসপিটালে দৌড়াদৌড়ি? হ্যাঁ, সেই টাইমে তাদের এই সম্পর্কটা হয়েছে। এই যে আপনাদের এই তাদের যে হচ্ছে পরকীয়ার সম্পর্কটা তৈরি হয়, এই নিয়ে আপনি বেশ কয়েকবার কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। এর আগে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে তাকে ডাকে বুঝাইছি, তাকে মারে বুঝাইছি, আদর করে বুঝাইছি, অনেক ম্যাক্সবিতে গরম দেখাইছি, তার ভয় দেখাইছি, এরা মনে কিন্তু এটাও ঠিক হয় না। ম্যাক্সবি বলছিল আপনি তাকে হচ্ছে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছিলেন। আমি হত্যার উদ্দেশ্যে কেমন কি আঘাত? আমি যেদিন হত্যা ম্যাক্সবি যেদিন মার খাই, তাকে মনে জুতো দিয়ে একটা মেয়ে ফেরে কথা নামে একটা মেয়েকে তার সাথে দর্শন করেছে, শারীরিক সম্পর্ক করে। সে কথা নামে আমি যখন আমি ছিলাম থানাতে, যেদিন ম্যাক্সবিকে তুলে নিয়ে যায় সেদিন আমি ছিলাম থানার মধ্যে বসে, তাহলে আমি কিভাবে হত্যা করবো? আর মার থেকে কথা নামে একটা মেয়ে জুতোতে পিটিছে ওরে, কেন জুতোটা পিটিছে মেয়েরা? সেই মেয়ের সাথে খারাপ কিছু না করলে একটা মেয়ে তাকে জুতোটা কেন পিটে? তাহলে এই জায়গাতে আমি কিভাবে হত্যা করতে চাইলাম? ম্যাক্সবি কিন্তু দোষারোপ করেছে সেই কথা নামের মেয়েটিকে আপনি টাকা দিয়ে নিয়ে গেছেন এখানে। সে কথাকে সে ধর্ষণ করলো অভি, আর টাকা দিয়ে নিয়ে আসলাম আমি, নাকি? আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনি বললেন যে আপনি টাকা দেননি, তো ম্যাক্সবি কিন্তু একটা সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তার স্ত্রীর সাথে আপনি রেগুলার ভিডিও করছেন, রিয়ামনিও সেম আপনার বিরুদ্ধে, আপনি শুধু এক পক্ষে, ওরা দুজন এক পক্ষে হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনার ম্যাক্সবির স্ত্রী কি আপনার পক্ষে আছে এখন পর্যন্ত? ম্যাক্সবির স্ত্রী কি আপনার পক্ষে আছে? না, ম্যাক্সও তার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, এক। 2 নম্বর, ম্যাক্সবির মানে কি স্ত্রীর সাথে ভিডিও বানালে আমার পেজ আইডিতে আমি কোনোদিন ভিডিও ছাড়ি না। সে মাঝে সাথে 2-1টা ভিডিও শোনেন, রিয়া মনি কিন্তু তার দেখেন আমার সাথে থাকে, সে কিন্তু 4-3টে পেজ উঠে নিয়ে গেল। ইতি নামে মেয়েটা ম্যাক্সে থাকলে জীবনে কিছু পায়নি, সেই মেয়েটা তো আমার সাথে থাকে তাহলে একটা পেজ দাঁড় করতে পারে, সে করে খাক না কেন? কিন্তু খারাপ কোন সম্পর্ক তোমরা কাছে কি তোমার আছে নাকি? সেটা ধরো তোমরা। আমার তোমাদের দিকে খারাপ সম্পর্ক আমি ধরি, আমার খারাপ সম্পর্ক তোমরা ধরে দেখাও। তার মানে আপনি বলছেন যে মূলত আপনাকে রিয়ামনি ইউজ করেছে? রিয়ামনির মূল টার্গেটটা কি? যখনই শোনেন ভাই, যখনই সে অভির কাছে যাবে, অভি ডাইরেক্ট জোর গলায় বিয়ের ঘোষণা কেমন করে দেয় যে আমি তোমাকে বিয়ে করবো। সে তোমরা কি এমন কক্সবাজারে মিটিং হলো তোমাদের, কক্সবাজার থেকে আসেই তোমরা হলে বিয়ের ঘোষণা দিলা, কি এমন তোমাদের এমন মিটিং হলো যে আসেই আমাকে বিয়ের ঘোষণা দিলা, আসেই আমাকে তালাক দিলা? কি এমন মিটিং তোমাদের হয়ে গেল কক্সবাজার থেকে আসে যে হিরো আলমক আজকে ডিভোর্স দিয়ে আমাদের বিয়ের তারিখ ঘোষণা দিতে হবে? আমি যেটি বলছিলাম যে আপনাকে কি রিয়ামনি ইউজ করে নিজে এস্টাবলিশড হয়েছে? অবশ্যই রিয়ামনি আমাকে ইউজ করতে, তার 3-4টা পেজ দাঁড়া করছে। আজকে রিয়ামনি কেউ চিনতেছেন আপনারা? কেউ চিনতেছেন না, হিরো আলম রিয়ামনি তৈরি করছে। সেই জায়গা থেকে রিয়ামনি আপনার কাছ থেকে যখন চলে গেছে, তার পরবর্তীতে এখনো কি আপনাকে ব্যবহার করে কি তাদের বিয়ে বাণিজ্য চলছে? এখনো তো তারা আমার নাম শোনেন, আপনারা এত নিউজ করে শান্ত দেখলা, প্রতিটা লোকে হিরো আলম ছবি আর হিরো আলমটা একটাই ব্যবহার করছে। হিরো আলম রিয়ামনির বইকে এই শব্দটা কিন্তু ব্যবহার করতেছে, যে অন্যায় করলে কিন্তু যে সে যতদিন বাঁচবে, হিরো আলম এবং নুসরাত নামে যে মেয়েটাতে,
নুসরাত যে এখন আমার কাছে চলে গেছে, এখন কিন্তু হিরো আলমের ট্যাগ করেনি। হিরো আলমের হলে দেয় সাবেক স্ত্রী, কে হলে মনে করেন হলে দেয় এক্স স্ত্রী, হলে বলে নুসরাত বলে। এখন রিয়ামণি যতদিন বাঁচবে আমার সাইনবোর্ডে চলতে হবে, সে যাকেই বিয়ে করুক আমার সাইনবোর্ডে তাকে চলতে হবে। আপনিও বলছিলেন যে আপনি রিয়ামণিকে মারধর করেছেন, রিয়ামণিও কিন্তু আপনার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করছিল। হ্যাঁ বলছি, আমি বললাম তো কেন করছি ভাই, তাকে বুঝাইছি তুই আজকাল দেশ না, আমি তো স্বীকার করতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কেন রিয়ামণি কি লাগবে?